আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব স্বপ্নে মৃত ব্যক্তিকে গোসল করতে দেখলে এবং করাতে দেখলে কি হয়। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি নিজে নিজে গোসল করতেছে, তবে ইহা তাহার আত্মীয় স্বজনের দুশ্চিন্তার মুক্ত হওয়া এবং তাহাদের ধন দৌলত বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত করে। স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে গোসল দিতে দেখে, তবে উক্ত লোকের হাতে এমন এক ব্যক্তি তওবা করিবে যাহার ধর্মীয় কাজে ত্রুটি বা ফাসাদ রহিয়াছে। সুপ্রিয় দর্শক, স্বপ্নে যদি কেউ নিজেকে গোসলদাতার হাতে অর্পিত দেখে, তবে সে উচ্চ মর্যাদা লাভ করিবে এবং চিন্তামুক্ত হইবে। স্বপ্নে কোনো মুদ্দারকে তাহার কাপড় ধুইয়া দিবার জন্য লোক তালাশ করিতে দেখে, তবে ইহা তাহার দোয়া, দান খয়রাত, ঋণ পরিশোধ, বিবাদীকে রাজি করা বা ওসিয়ত জারি করা ইত্যাদির প্রতি মহতাজ হওয়ার ইঙ্গিত করে। প্রিয় দর্শক, স্বপ্নে যদি কেউ কোনো মুদ্দারের কাপড় ধুইয়া দিতে দেখে, তাহার পক্ষ হইতে মুদ্দারের জন্য কিছু নেক কাজ বা সওয়াব পৌঁছাইবে। প্রিয় দর্শক, যদি কেউ স্বপ্নে দেখে যে মুর্দার মতো তাহাকে কাফন পরানো হইয়াছে, তবে ইহা তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। আর যদি তাহার মাথা এবং পা ঢাকা না হয়, তবে ইহা তাহার দিনের ফাসাদের প্রতি ইঙ্গিত করে। স্বপ্নে মুদ্দার কাফনের কাপড় যতই কম দেখিবে, ততই তওবার বেশি কাছাকাছি হইবে, আর যতই বেশি দেখিবে, ততই তওবা হইতে দূরে থাকিবে। যদি কেউ স্বপ্নে দেখে যে কিছু অপরিচিত লোক আনন্দ উৎসব ছাড়াই তাকে উৎকৃষ্ট ও নতুন পোশাক পরাইয়া সাজাইয়া গুছাইয়া নির্জন ঘরে একাকী রাখিয়া দিয়াছে, তবে ইহা তার মৃত্যুর ইঙ্গিত করে। উল্লেখ্য যে সাদা নতুন কাপড় নতুন কাজকর্মের প্রতি ইঙ্গিত করে। প্রিয় দর্শক, যদি কেউ স্বপ্নে দেখে যে কেউ নিজের জন্য সুগন্ধি খরিদ করিতে অন্য কাহারও সাহায্য নিতে দেখে, তবে সে মজলিসের সুনামের জন্য তাহার সাহায্য নিবে, কেননা সুগন্ধি দুর্গন্ধ দূরীভূত করে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীতে আরও নতুন নতুন স্বপ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।